নমস্কার বন্ধুরা, তোমরা তো সবাই চেনো এটা তো অনুরানীদের বাড়ি। তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। মেয়েটা স্কুলে গেল, এখনো তো বাড়িতে আসলো না। এতক্ষণ তো বাড়ি চলে আসার কথা, এখনো কেন আসছে না? আমার ভীষণ টেনশন হচ্ছে। এইরকম লেট তো কখনো করে না, আজ কেন লেট হচ্ছে? আমার মনের মধ্যে এরকম অস্থির অস্থির বোধ হচ্ছে কেন? কি করব আমি এবার? কি গো, শুনছো? অনুরবা, তুমি কোথায় যাচ্ছ? রাধিকাকে নিয়ে একটু মাঠে যাচ্ছি। কেন, কি হয়েছে? আরে আর বলো না, মেয়ের তো স্কুলে আজকে ড্রয়িং কম্পিটিশন ছিল, এখনো তো বাড়িতে আসলো না। ও স্কুল তো অনেকক্ষণ আগেই ছুটি হয়ে গিয়েছে, এখনো বাড়িতে আসছে না কেন? এইরকম লেট তোরা কখনো করে না। তুমি একটু যাও না, একটু এগিয়ে গিয়ে দেখো না বাচ্চাগুলো কোথায় আছে। আমার ভীষণ টেনশন হচ্ছে। আরে ঠিক আছে, তুমি এত টেনশন করো না, আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও তো আগে, আমার টেনশনে ঘুম হচ্ছে না। তুমি আগে বাচ্চাগুলো ডেকে এসো, ওরা কোথায় কি করছে আমার কিচ্ছু ভালো লাগছে না। বন্দনা, তুমি অত টেনশন করো না তো, ওরা এক্ষুনি চলে আসবে। এই তো মাম্মাম, কি ব্যাপার মাম্মাম, তোমাদের এত লেট হলো কেন? হ্যাঁ, আমি কত টেনশন করছিলাম তুমি জানো? আর তুমি একা কেন? চিঙ্কি মিঙ্কি ইসু সু ওরা কোথায়? এই তো বন্দনা আন্টি, এই তো আমরা জানো বন্দনা আন্টি, আমাদের জানো তো আজকে ছেলে ধরে নিয়ে গিয়েছিল। কি বলছিস তোরা? হ্যাঁ বন্দনা আন্টি, আমরা ঠিকই বলছি। আচ্ছা ঠিক আছে, তোরা তো আগে গিয়ে বস, তারপরে তোদের কাছ থেকে আমি সব শুনছি। হ্যাঁ, এবার বলতো তোদের এত কেন লেট হলো, আর কি ছেলে ধরে নিয়ে গেছিস? তোরা কি বলছিস, ঠিক করে বল। হ্যাঁ বন্দনা আন্টি, আমরা ঠিকই বলছি। জানো, সত্যি সত্যি আমাদের ছেলে ধরে নিয়ে গেছিল। এই শু, ও কি বলছে রে? তুই তো এদের মধ্যে সব থেকে বড় বেশি, তুই বলতো ঘটনাটা কি ঘটেছিল? দেখ না শু, আন্টি আমার কথা বিশ্বাস করছে না, তুই বলতো, তাহলে আন্টি ঠিক বিশ্বাস করবে। হ্যাঁ আন্টি, ও ইসু ঠিকই বলছে, আমাদেরকে সত্যি সত্যি ছেলে ধরে নিয়ে গেছিল। জানো আন্টি, আমাদের স্কুলের মাঠে একটা বেলুনাওয়ালা ছিল, সেই বেলুনাওয়ালা আমাদেরকে সত্যি সত্যি ধরে নিয়ে গেছিল। কি বলছিস কি তোরা? তোদেরকে আমি কতবার বলেছি না, অচেনা মানুষদের কাছে কোনো খাবার দাবার কিচ্ছু, কোনো গিফট তোরা নিবি না। তারপর কি হলো বল বল। তারপর আবার কি, আমরা নিতে যাচ্ছিলাম না বেলুন, ওই অনুই বেশি অনুই আমাদেরকে ফোর্স করছিল ওই বেলুন নেওয়ার জন্য। বললো এই আঙ্কেলটাকে আমি চিনি, আরে চল কিচ্ছু হবে না। জানো আন্টি, ওই বেলুনওয়ালা যখন আমাদের বেলুন দিচ্ছিল, দেওয়ার নাম করে না আমাদের মুখে কি একটা গ্যাস ছড়িয়ে দিয়েছিল। তারপরে তো আমরা আর কিচ্ছুই জানি না, আমাদের জানো তো কোন একটা গোডাউনের মধ্যে লুকিয়ে রেখেছিল। তাও আবার মুখ বেঁধে, মুখ হাত পা সবকিছু বেঁধে। জানো তুমি? কি বলছিস কি তোরা? তোদের কথা শুনেই তো আমার গায়ে হাত পা কাটা দিচ্ছে। দেখছো না বাবা, আমি তোমাকে কতবার করে বলছিলাম, আমার মনের ভিতরে কেমন একটা হচ্ছিল, তুমি তো আমার কথা বিশ্বাসই করছিলে না। তাই তো দেখছি বন্দনা, এই তো সাংঘাতিক ঘটনা। তারপর শিগগিরই বল, তারপর কি হলো? জানো মামা, ওই আঙ্কেলটাকে না মুখ হাত পা বেঁধে না খুব মারা মেরেছে। তারপর ওখান থেকে আমরা পালিয়ে এসেছি। পালিয়ে তো এসেছো? হ্যাঁ, যদি না পালাতে পারতে তাহলে কি হতো বলো তো? আমি বলেছি না, অচেনা ব্যক্তিদের কাছ থেকে কখনো কোনো জিনিস নেবে না। যদি না পালাতে পারতে তাহলে কি হতো? ওরা তো তোমাদের অন্য জায়গায় বিক্রি করে দিত। ওদের আর কতবার বলবো বলো তো আমি? হ্যাঁ বন্দনা আন্টি, জানো ওই দুষ্টু আঙ্কেলটা বলছিল তোমার বাবাদের কাছ থেকে আমরা অনেক টাকা চাইবো, আর যদি তোমার বাবা যদি না টাকা দেয় তাহলে তোমাদেরকে না অন্য জায়গায় বিক্রি করে দেবো, এই কথাও বলছিল। তারপর বন্দনা আন্টি জানো, আমরা তো সবাই বুদ্ধি করে মুখ হাত পা খুলে ওখান থেকে বেরিয়ে এসেছি। ঠাকুর, তুমি সত্যি আছো, মেয়ে কটাকে বাঁচিয়ে দিয়েছো ঠাকুর। কপালের এক পাশ দিয়ে বেরিয়ে গেছে। আর শোনো, তোমাদের এবার শিক্ষা হয়েছে তো, যা হয়েছে হয়েছে। আর যেন কখনো কারোর কাছ থেকে কোনো জিনিস যেন আমি না নিতে দেখি। বন্ধুরা, বাড়ির সবাই যখন স্কুলের কথা শুনতে ব্যস্ত, তখন হঠাৎ আমাদের রাধিকা এদিকে জোরে জোরে চিৎকার করতে থাকলো। বন্ধুরা, এদিকে সবাই দেখে এক কুকুর এসে হাজির হলো অনুরানীদের বাড়িতে। আরে রাধিকা, তুই একটু শান্ত হ, ওটা সামান্য কুকুর রে। ও মা, তাই তো,
এই কুকুরটা আবার হাজির হলো কোথা থেকে? অনু, তুমি ওর গায়ের জন্য হাত দিও না। তাই বলি আমাদের রাধিকা কেন এত ডাকছে। কি গো, দেখো না কত সুন্দর একটা কুকুর আমাদের বাড়িতে এসে হাজির হয়েছে। কে, কই দেখি। দাঁড়া দাঁড়া, চলে যাসনি। ওমা, তাই তো, এ তো খুব সুন্দর, দেখতে তো বেশ ভালোই মনে হচ্ছে। কি রে, তোর কি খুব খিদে লেগেছে নাকি? তুই কোথা থেকে এসেছিস বল? তারপর হঠাৎ বন্ধুরা, এদিক কুকুর আর গরুর মধ্যে তো যুদ্ধ বেঁধে গেল। আরে এই, এবার একটু থাম দেখিনি, তোদের মধ্যে লড়াইটা বন্ধ কর দেখি। আরে ও বাবা, এ তো খুব সুন্দর কুকুর দেখছি। রাধিকা, আজ থেকে আমাদের বাড়িতে থাকুক, তোরা দুজনা বন্ধু হয়ে থাকবি। কি গো বন্ধনা, তাহলে কুকুরটা কিন্তু রেখেই দিলাম। কুকুরটা দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। হ্যাঁ গো, আমারও কিন্তু মনে হচ্ছে কুকুরটা কিন্তু বেশ ভালো। হ্যাঁ রে অনু, খুব সুন্দর নাম রে, খুব সুন্দর নাম। তাহলে বন্ধুরা, দেখছোই তো বাড়িতে একটা কুকুর এসে জুটেছে। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্ত থাক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।